নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এই যে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এই যে ফিরনি মিষ্টিটা তৈরি করেছিলেন আমার বড়মশাই নিজে বাড়িতে বসে, সেইটাই কিভাবে বানিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত সুন্দর মিষ্টি দেখে বলুন তো এটা কী দিয়ে বানিয়েছে। এটা কিন্তু আপনারাও চাইলে আপনাদের ঘরে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু ঘরেতে আপনি নিজেই দিদিভাইরা দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ঘরেতে খেতে ইচ্ছা করলেও কিন্তু এরকমভাবে মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন। যদি কাপ না থাকে তাহলে কিন্তু ছোট ছোট করে কিন্তু বাটিতেও কিন্তু এইভাবে সেট করতে পারেন। তবে কাপ নিলে কিন্তু জিনিসটা দেখতে এবং গেস্টদের কাছে সার্ভ করতে বা দিতে কিন্তু খুব ভালো লাগে। এই যে একটু ঘি নিয়ে নেওয়া হলো, এখানে যেহেতু পরিমাণটা অনেকটাই বানানো হবে, প্রায় 1 কড়াই মতন, তাই ঘিটাও সেই অনুযায়ী মতন নিয়ে নেওয়া হলো। আর এই নিয়ে নেওয়া হয়েছে একদমই কিন্তু সরু সরু করে চালের গুঁড়ি। চালের গুঁড়ি বলছে এই কারণেই, কিন্তু চালের যে একদম মিহি যে ময়দার মতন যে পেস্ট হয় বা গুঁড়ো হয় ওইটা নয়, একটু সামান্য যেমন সুজির মতন কিন্তু দানা দানা ভাব থাকবে বন্ধুরা, সুজির মতন দানা দানা ভাব থাকবে সেই অবস্থাতেই কিন্তু নিতে হবে। মানে একদম মিহি নয়, আবার কিন্তু আধখানা বা মানে দানাটা হাতে লাগবে সেই রকম নয়। যেমন সুজি আমাদের দানা লাগে সেই রকম টাইপের কিন্তু এই চালের গুঁড়োটা কিন্তু লাগবে। তো চালের গুঁড়ো যেমন পেস্ট করে একদম গুঁড়িয়ে নেবার সময় যে ছাঁকনিতে যে এরকম আর কি গুঁড়োটা যে এরকম পড়ে ওপরেতে, তো সেই রকম টাইপেরই কিন্তু গুঁড়োটা এই মিষ্টিটাতে লাগবে। অনেকটাই সহজ করে বলে দিলাম, আশা করছি ভালোভাবেই বুঝতে পেরেছে। আর এই যে দেখুন ভালো করে কিন্তু ঘিয়ের সঙ্গে ফুটিয়ে নেওয়া হয়েছে, এবার ওপরে দেখুন ভালো করে তেলটা ঘিটা আর কি ভেসে উঠেছে। আর এই সময়তেই কিন্তু দিয়ে দিতে হবে কিন্তু দুধটা জাল করে রাখা ছিল, জাল করে রাখা গরম দুধটাই কিন্তু এতে দিয়ে দেওয়া হলো। ভালো করে কিন্তু এবার চালের গুঁড়োটার সাথে মিশিয়ে এই যে এখন দেখতে পাচ্ছেন পাতলা আছে দুধটা, পুরো একদম ঘনত্ব আকারে চলে আসবে। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভালো করে জাল দিয়ে ঘন চলে আসবে, সেই সময়টা করে গিয়ে কিন্তু এটা বন্ধ করতে হবে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, মানে নিচে যাতে লেগে না যায়, সমানেই কিন্তু আপনাদেরকে একটু ওইদিকে খেয়াল রাখতে হবে। আর এই যে ডেকোরেশনের জন্য কাঠবাদাম আর পেস্তা দেবো, সেইটা কিন্তু আগে থাকতেই ভালো করে সিদ্ধ করে নিয়ে আর ওপর থেকে খোলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে। চাইলে আপনারা এমনি ঠান্ডা জলও ভিজাতে পারেন, তবে বন্ধুরা সময়টা একটু বেশি লাগবে। তারপরে এই যে এখন দেখুন অনেকটাই কিন্তু মোটা হয়ে এসছে, তো সেই সময়টা করে দিয়ে দিতে হবে কিন্তু মিষ্টিটা অনুযায়ী চিনি। তো এখানে চিনিটাও দিয়ে দিলেও দেখতেই পাচ্ছেন খুন্তিটা দিয়ে নাড়া যখন হচ্ছে যে কতটা ঘনত্ব মোটা হয়ে গেছে। এখন একটু নাড়তে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে কিন্তু দেখে কিন্তু নেড়ে যেতেই হবে। মানে খুন্তিটা নাড়াটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কিন্তু আমার জিনিসটা ঘন হয়ে এসেছে। আরও একটু ঘন হবে, এই সময়তে করে দিয়ে দিতে হবে কিন্তু রোজ সিরাপটা দেওয়ার কারণে কিন্তু এটা কোনো ফুড কালার নয়, এটা মিষ্টিতে ব্যবহার করা হয়ে থাকে মিষ্টির কালারের জন্য, এবং খেতেও খুব সুন্দর লাগে। এটা রোজের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায়। এই যে রোজ সিরাপ বলে একটা বোতল আছে, সেই বোতলটা কিন্তু পাওয়া যায়, তো তা থেকেই কিন্তু খানিকটা দিয়ে দেওয়া হলো। এর জন্য কিন্তু মিষ্টির কালারটা একদম পিঙ্কি লাগবে, আর দেখতে যেমন সুন্দর তেমন এর কিন্তু সেন্টটাও কিন্তু খুব ভালো লাগে। এর ফ্লেভারটা অনেকটা বাচ্চাদের কিন্তু খুব পছন্দ। দেখতেই পাচ্ছেন যেন সে স্ট্রবেরি আইসক্রিমের মতন। তো আমার মেয়ে স্ট্রবেরি আইসক্রিম খেতে যেহেতু খুব পছন্দ করে, আর আইসক্রিম যেহেতু খুব ঠান্ডা হয়, ও ঠান্ডা লেগে যায়, তার জন্য কিন্তু এই রকম করে ফ্রিজে রেখে দেওয়া হয়। যখন খাই ফ্রিজ থেকে খানিকক্ষণ আগে বার করে এটা দেওয়া হয়। এটা কিন্তু তাহলে বাড়িতে বানানো কেউ কিন্তু একটা হেলদি মিষ্টি, আবার বাচ্চাদের কাছে কিন্তু এটা আইসক্রিমও বটে। তো চালের গুঁড়ি দিয়ে এইরকমভাবে কিন্তু অবশ্যই একবার মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন এবং অতিথিদেরও খাইয়ে দেখুন, তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা চালের গুঁড়ি না সুজি দিয়ে বানিয়েছেন। এই তারপরে এই যে কাপেতে কিন্তু যতটা পরিমাণ দেওয়ার হবে ততটা দিয়ে কিন্তু সেট করে দিতে পারেন। এই এখন সব দোকানে প্রায় এইরকম কিন্তু অ্যাভেলেবেল আছে, হয়তো এইরকম দেখতে না হলেও কাপ, যেখানে গিয়ে বললাম যে মিষ্টি সেট করার মতন কাপ দিন, বা যেখানে সব মাল পাওয়া যায় আর কি, তো সেখানে গিয়ে বললেই হবে। গ্রসারি কিংবা হার্ডওয়্যার্স বলে না আমাদের এখানে, মানে শাল পাতা খাবারের কোনো জিনিসে একদম পুরো দোকান হয়, সেই রকম দোকানে গিয়ে বললেই কিন্তু দিয়ে দেবে।
গ্লাস, শালপাতা যেসব দোকানে আর কি পাওয়া যায়। যাই হোক, এবার দেখুন কত সুন্দর করে সেট করা হয়ে গেছে। এবার একটুখানি গার্নিশের পালা। এই যে বাদামগুলোকে দিয়ে কিন্তু ভালো করে একটু ছুরির সাহায্যে স্লাইস করে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে, যার জন্য কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। ওপর থেকে এই যে 4 কোণা থেকে 4টে দিয়ে দিয়ে মাঝখানে কিন্তু পেস্তা দিয়ে দেওয়া হবে। এগুলো কাঠবাদামগুলো ভালো করে স্লাইস করে নেওয়া হয়েছে। তো আজকেই দেখেই অবশ্যই বানিয়ে ফেলুন মাত্র 2টি উপকরণ, দুধ আর চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর মিষ্টি রেসিপি, যা কিন্তু ভোলার মতন নয়। তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে আরও অনেক কিছু তো রেসিপি হয়েছিল, আমি যেগুলো ভিডিও করতে পেরেছি তা বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি। তো একদিন জন্মদিনেরও ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন সেই কামনা নিয়ে। আজকের মতন তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? তো কেমন লাগলো আমার মেয়ের জন্মদিনের মিষ্টি অবশ্যই জানাবেন। আর এই মিষ্টিটির নাম হলো ফিরনি, এটা ফিরনি বলে, রোজ ফিরনি। তো টাটা বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর মিষ্টিটা কেমন লাগছে দেখতে তা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটি লাইক আর একটি সাবস্ক্রাইব।